আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আরো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো যারা চ্যানেলে নতুন আছেন, এ, cool, cool. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা অনেকেই শুধু আনস্কেলে সিঙ্গাপুর আসতে চান। আসলে আনস্কেল স্কেল নিয়ে বহু ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তারপর আর একটা ভিডিও করলাম। তো যে এটা একটু অন্যরকম টাইপের, যারা আসলে সিঙ্গাপুরে আনস্কেলে আসতে চান, তো তাদের জন্য আসলে ভিডিওটা আমি, কারণ আমি সবসময় বলি যে ভাই সিঙ্গাপুরে আনস্কিল আইসেন না, বা আপনারা স্কিল করে আসেন। তো আপনারা তারপরও অনেকে দেখি কমেন্ট করেন যে ভাই আনস্কিল আসতে চাই, বা এই সেক্টর আসতে চাই, এটা আসতে চাই। তো সবার আগে আসলে বলে নিই যে সিঙ্গাপুর যে সিস্টেমের দেশ, এটা কিন্তু আপনার ইউরোপের কোনো দেশ না, বা এশিয়ার মধ্যে ধরা চলে অন্যতম অন্যতম একটা দেশ। মানে অনেক উন্নত আর কি, এশিয়ার দেশ হিসেবে। তো এই সিঙ্গাপুরে আপনার সিঙ্গাপুরের মতো সিমিলার দেশ আছে, এশিয়ায় আছে। যেমন আপনার দক্ষিণ কোরিয়া আছে, তারপরে জাপান আছে। তো যাই হোক, ওইগুলা মনে করেন যে আপনারা যারা মিডিল ইস্টে যে সব কাজ হয়, আপনার মনে করেন যে মিডিল ইস্টে যেরকম লেভেলের কাজ হয়, তো এখানে কিন্তু ওইরকম লেভেলের কাজ হয় না। আবার মিডিল ইস্টে আপনি দেখবেন যে আপনার সচরাচর বেশিরভাগ লোকই আপনার ভিসায় যাইতেছে, ওই কি বলে, হোটেলের বিষয় বা রেস্টুরেন্ট বিষয়। তারপরে আপনার ওই কি বলে, দোকানে, তা নর্মাল কাজে। তারপরে আপনার সব মনে করেন যে, এমনকি মিডল ইস্টে আপনার মনে করেন যে মালয়েশিয়া আছে। মালয়েশিয়া সিঙ্গাপুর কিন্তু পাশাপাশি দেশ। তারপরও মালয়েশিয়া আর সিঙ্গাপুর টোটালি ডিফারেন্ট। মালয়েশিয়া আছে, তারপর আপনার সৌদি আছে, দুবাই আছে, কাতার আছে। সব দেশে মোটামুটি ব্যবসা বাণিজ্য করা যায়, মানে বাঙালিরা যায় নিজের মতো ব্যবসা বাণিজ্য করতে পারে। তো সিঙ্গাপুরে কিন্তু জিনিসটা ওরকম না। সিঙ্গাপুর হলো যারা একটু পরিশ্রম করতে পারেন, হার্ড পরিশ্রম করতে পারেন, তাদের জন্য। আসলে সিঙ্গাপুর হাত কাজেরই দেশ। এখানে মনে করেন যে আরাম বলতে নাই, আছে আরামের কাজও আছে, এমন না যে একেবারেই নেই, আছে কিন্তু খুবই সীমিত। তো আপনার মনে করেন যে ওই সিঙ্গাপুর যেরকম কাজ, এরকম মনে করেন যে ওই যে বাংলাদেশে যারা আছে, একটু নাদুস নুদুস পোলাপান আছে, কি জীবনে কাজ করে না। তারপর আপনার মনে করেন যে এক গ্লাস পানিও, অনেক ছেলে আছে, বাবা মার আদরের ছেলে, এক গ্লাস পানিও মনে করেন যে গ্লাসে বই রাখায় না। তো এরকম ছেলেও বাংলাদেশে আছে, একসময় আমরা এরকম ছিলাম। বাট আমরা মনে করেন যে হয়তোবা তিনি মনে করেন যে যুগের সাথে পাল্টাই গেছি। তো এরকম ছেলে যারা আছে তাদের জন্য আসলে সিঙ্গাপুর না। কারণ আপনি সিঙ্গাপুর আসবেন, আসার পরে যখন মনে করেন যে দেখবেন যে আপনি কাজ করতে পারতেছেন না, কান্নাকাটি করতেছেন, তখন বলতেছেন আপনি দেশে চলে যাবেন, তখন কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। হ্যালো। তো তখন আসলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে, যে আপনি আসার পরে কান্নাকাটি করলেন যে আপনি দেশে চলে যাবেন, বা আপনি মনে করেন যে এখানে থাকতে পারতেছেন না, হার্ড কাজগুলা করতে পারতেছেন না। তখন মনে করেন যে আপনার জন্য একটা বিগ একটা চ্যালেঞ্জ চলে আসবে সামনে, যে আসলে আপনি সিঙ্গাপুর স্টেবল থাকতে পারবেন কিনা। তো এরকম অনেক কিছুই আছে। যারা আনস্কিল আসতে চান, তারা আসলে বিষয়গুলো জেনে শুনে আসবেন। যারা হার্ড কাজ করতে পারবেন, যে না আপনার মধ্যে নিজের মধ্যে কনফিডেন্স আছে, যে না আমি হার্ড কাজ করতে পারবো, আমার পক্ষে সম্ভব হার্ড কাজ করা, তো তখনই আপনি সিঙ্গাপুর আসার চিন্তা ভাবনা করবেন। এখন আসি যে আনস্কিলে যারা আসতে চান। তো আনস্কিলে এখন আপনারা জানেন যে সিঙ্গাপুরে আসতে এখন অনেক টাকা লাগে। তো সেক্ষেত্রে আনস্কিলে আসতে আপনার 9 থেকে 10 লাখ টাকা লাগবে, বা আপনি হয়তো 8 লাখ টাকায় আসতে পারেন। তবে শিপইয়ার্ড সেক্টর আলাদা, শিপইয়ার্ড হিসাব বাদ। তবে আনস্কিলে কিন্তু আপনি ওই মানে এমনি নর্মাল কনস্ট্রাকশনের মতো যে এইগুলা ওভার টাইম কিন্তু পাবেন না, নর্মাল কনস্ট্রাকশনের মতো ওভার টাইম পাবেন না। তো আপনি এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা ওভার টাইম পাইতে পারেন। বা আপনার কোম্পানি যদি ভালো হয়, বা আপনার কোম্পানিতে হিউজ কাজ আছে, তখন হয়তো বা আপনি দেখা গেছে যে 5 ঘন্টা ওভার টাইম পাই গেলেন। তো 5 ঘন্টা ওভার টাইম যদি তখন পাবেন, তখন আপনার হ্যান্ডসাম একটা স্যালারি আসবে। আর আনস্কিলে কিন্তু স্যালারিও কনস্ট্রাকশনের থেকে কম। আপনার কনস্ট্রাকশনের স্যালারি স্টার্ট হয় $18 থেকে $20, মানে প্রথম একদম ফ্রেশার হিসেবে। বাট আপনি যখন আনস্কেলে আসবেন, আনস্কেলের স্যালারি স্টার্ট হয় $16 থেকে $18। এখানে কিন্তু $2 কম। তো আপনার যদি $16 বা $18 বেতন হয়, আপনার যদি আমি ধরি যে আপনার বেতন $16 আনস্কেলে আসলেন, তো আপনি যদি 2 ঘন্টা ওভার টাইম পান, আপনার বেসিক স্যালারি যাবে সর্বোচ্চ 24 টাকা। মানে 2 ঘন্টা ওভার টাইম পেলে একদিনে মনে করেন যে আপনি সর্বোচ্চ 24 টাকা ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে মনে করেন যে 26 দিন আর কয় টাকা ইনকাম হবে। তো এই দিন শেষে দেখা গেছে আপনি সর্বোচ্চ 600 টাকা বেতন পাবেন। আর যদি স্যালারি $18 হয়, 2 ঘন্টা ওভার টাইম থাকে, তো আপনি রবিবারে যদি কাজ থাকে তো ভালো, রবিবারে কাজ না থাকলে একটু কষ্ট হয়ে যাবে। তবে রবিবারে কাজ থাকলে আপনি মোটামুটি
$700 মতো স্যালারি পাবেন। তো $700 যদি স্যালারি পান, তো বিষয়টা কি, $700 স্যালারি পেলে আপনার মাসে, যদি আপনি সিগারেট টিগারেট না খান, আপনি যদি খুব চিপ ভাবে চলেন, একদম চিপ, মনে করেন যে আপনি টাকা খরচই করতেছেন না, তো এরকম ভাবেও যদি চলেন, আপনার দেখবেন যে দিন শেষে, সরি মাস শেষে আপনার $300 চলে গেছে। তো আপনি যখন $400 সেভ করতে পারবেন, $400 কত টাকা হবে? 35,000 টাকার মতো হবে। তো আপনি যখন মাস শেষে 35,000 টাকা সেভ করবেন, তখন মনে করেন যে আপনি 10 লাখ টাকা দাইছে, এই 35,000 টাকা করে জমায়া, আবার যদি আপনার ফ্যামিলিতে কোনো এক্সট্রা কোনো ইনকাম সোর্স না থাকে, আপনার নিজেরই আপনার ফ্যামিলিকে চালাইতে হয়, তো সেক্ষেত্রে এখন কিন্তু নর্মালি একটা ছোট একটা ফ্যামিলি চালাইতে গেলেও মাসে 20,000 টাকা খরচ লাগে। তো আমি ধরলাম আপনার মনে করেন যে একবারই ছোট 15,000 টাকা হয়ে গেল। তো আপনি যখন মাসে 20,000 টাকা সেভ করবেন, এই 10 লাখ টাকা উঠাইতে আপনার কতদিন লাগতে পারে আপনি একটু হিসাব কইরা তারপরে আসলে সিঙ্গাপুর আসবেন, যে না আমার যদি আনস্কিলে যাই, আমার এই টাকাটা উঠাইতে ঠিক কত দিন লাগতে পারে। তারপরে আপনার ওই যে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে বলেন তাহলে তো কি করবো আমরা। তো আপনারা চেষ্টা করেন বাংলাদেশ থেকে স্কিল করে আসেন। আপনি যদি স্কিল করে আসেন, দেখা গেছে আপনার 12 লাখও যদি লাগে, স্কিল করে আসলে কি স্কিলের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। আপনি যখন সেকেন্ড টাইম সিঙ্গাপুর আসবেন, সেকেন্ড টাইম সিঙ্গাপুর আসলে আপনার যে কস্টটা, সিঙ্গাপুর আসার যে কস্টটা, এটা অনেক কমে যাবে। অনেক বলতে অনেক। আপনি প্রথম অবস্থায় যদি আপনি মনে করেন যে সিঙ্গাপুরে আসেন 10 লাখ টাকা দিয়ে, পরবর্তীতে আপনার যদি কনস্ট্রাকশনের স্কিল থাকলে আপনি দেখা গেছে সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে আপনি সিঙ্গাপুরে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম আসতে পারবেন। কিন্তু আপনার যখন আনস্কিলে থাকবেন, তখন দাবার গুটিটা টোটালি পাল্টে যাবে। প্রথমে 10 লাখ টাকা দিয়ে আসলে পরবর্তীতে যখন আসতে যাবেন, আবার সেম 10 লাখ টাকা লাগবে। তো আপনি সিঙ্গাপুরে, অনেকে চিন্তা করেন যে ভাই আনস্কিলে যায় সিঙ্গাপুরে স্কিল করুন। ভাই সিঙ্গাপুরে আমি অনেক ভিডিওতে বলছি, বর্তমানে যে সিচুয়েশন বা বর্তমানে যে অবস্থা, সিঙ্গাপুরে আসলে স্কিল করা যায় না। যায় না বলতে আপনার সিঙ্গাপুরে এসে স্কিল করার চিন্তা ভাবনাটা একদম টোটালি বাদ দিয়ে দেন, যে আমি সিঙ্গাপুর যে স্কিল করবো। তো সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গাপুর এসে স্কিল না করতে পারেন, তখন দেখা গেছে এতগুলা টাকা ইনভেস্ট করার কোনো, মানে আমি কোনো অপশনই দেখি না। তো আপনারা যদি পারেন আপনারা চলে যান, মিডল ইস্টে চলে যান, ওখানে কাজও হালকা থাকবে, হয়তোবা হ্যাঁ স্যালারি কম পাবেন, বাট আপনার যে ইটা কি বলে, যাওয়ার যে কস্টটা, এটাও কিন্তু অনেক কম লাগবে। আপনি যদি সৌদি আরব যান, ম্যাক্সিমাম আপনার যদি সর্বোচ্চ টাকা লাগে 4.5 লাখ টাকা কি 4 লাখ টাকা লাগবে। কিন্তু আপনি যখন সিঙ্গাপুর আসবেন, এটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়, আপনার ডবল হয়ে যাবে। তখন মনে করেন যে আপনার জিনিসটা আসলে সার্ভাইভ করা অনেক কষ্ট হয়ে যাবে। আর আনস্কিল আসবেন, আপনার কোনো গ্যারান্টি নেই। তো কোম্পানি বাই চান্স আপনার পাঠাই দিল, 3 মাস পরে পাঠাই দিল, তো 3 মাস পরে যখন আপনাদের কোম্পানি পাঠাই দিবে, তখন আপনি কি করবেন? আপনার তো কিচ্ছু করার নাই, আপনি কিচ্ছু করতে পারবেন না, একদম কিচ্ছু না। তো যারা সিঙ্গাপুরে আসবেন, আমি মনে করি যে ভাই একটু চিন্তা ভাবনা করে আসা উচিত, যে আমি আসলে কি করতেছি বা কি জন্য যাইতেছি, তো বা আমার বর্তমান যে পজিশন এটা কি। তো সেটা চিন্তা ভাবনা করে তারপরে আসেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।